আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, গতকাল আমি তোমাদের ইভিএসের অর্থাৎ যাদের এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, ইভিএস আছে, তাদেরকে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা ভিডিও দিয়েছিলাম এবং তাতে 35টি প্রশ্ন ছিল, লাইন বাই লাইন প্রত্যেকটি লাইন থেকে প্রশ্ন তৈরি করা ছিল এমসিকিউ তোমাদের প্রথম সেমিস্টারের জন্য। আজকের আমি তোমাদের দ্বিতীয় পর্ব, ওই প্রথম অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পর্ব আমি নিয়ে এসেছি এবং দ্বিতীয় পর্বতে বেশ কয়েকটি প্রশ্ন আছে, প্রায় 40 থেকে 45টির মতো প্রশ্ন আজকে তোমাদের দিচ্ছি প্রথম সেমিস্টারের জন্য পর্ব 2। বন্ধুরা, তোমাদের যাদের ইভিএস বিষয়টি আছে, আজকের তোমাদের দ্বিতীয় ভিডিও প্রথম অধ্যায় প্রথম সেমিস্টার থেকে দ্বিতীয় পর্ব একটি ভিডিও যাচ্ছে। তোমরা অবশ্যই এই লাইন বাই লাইন এই প্রশ্নগুলি এখন তৈরি করতে থাকো, তারপরে তোমাদের আগস্টে তোমাদের লাস্ট মিনিট সাজেশন তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রচুর পরিমাণে লিঙ্ক শেয়ার করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখো 36 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি? ম্যাগনেটোস্ফিয়ার। ভূত্বকের সবচেয়ে ওপরের স্তরের নাম হলো শিয়াল। যে দুটি ধাতু দিয়ে সমৃদ্ধ তা হলো সিলিকন এবং অ্যালুমিনিয়াম। শিয়াল স্তরটি মহাদেশগুলির কত গভীর পর্যন্ত বিস্তৃত? 17 কিমি। সীমা স্তরটি কোন দুটি ধাতু দ্বারা গঠিত? সিলিকন ও ম্যাগনেসিয়াম। ক্রোফেসীমা বলা হয় বহিঃগুরুমণ্ডলকে, নিফেসীমা বলা হয় অন্তঃগুরুমণ্ডলকে। কেন্দ্রমণ্ডল যে দুটি ধাতু দিয়ে বিস্তৃত থাকে, নিকেল ও লোহা। মোহ বিযুক্তি রেখা দ্বারা বিস্তৃত গুরুমণ্ডল। মোহ বিযুক্তি রেখা গুরুমণ্ডলে বিস্তৃত হয়েছে 400 থেকে 2900 কিমি পর্যন্ত। লেম্যান বিযুক্তি রেখা বিস্তৃত রয়েছে কেন্দ্রমণ্ডলে। বেলে মাটিতে বালির ভাগ থাকে 80%, কাদা থাকে 10%। দোআঁশ মাটিতে বালির ভাগ থাকে 30%, কাদা থাকে 10%। এঁটেল মাটিতে কাদার ভাগ থাকে 75%, বালি থাকে 25%। সমুদ্র থেকে পাওয়া যায় মোট জলের 97.3%। সমুদ্র থেকে পাওয়া যায় মোট জলের 97.3%। এটা হবে তোমার না, সমুদ্র থেকে মোট জল পাওয়া যায়, 97.3%। এবং সামুদ্রিক জল লবণাক্ত হওয়ার কারণ হলো সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতি। সামুদ্রিক জলে লবণের ঘনত্ব থাকে প্রায় শতকরা 35%। জীবমণ্ডলের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে শূন্যে কতদূর পর্যন্ত বিস্তৃত? 300 কিমি। জীবমণ্ডলের বিস্তৃতি সমুদ্রের গভীরে কতদূর পর্যন্ত হয়ে থাকে? 100 কিমি। জীবমণ্ডলের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে কত মিটার মাটির গভীরে পর্যন্ত হয়ে থাকে? এটা 10 মিটার। জীবমণ্ডলে সম্ভাব্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা কত? প্রায় 50 লক্ষ। সর্বপ্রথম নিচ শব্দটি প্রবর্তন করেন যে বিজ্ঞানী? গ্রিনেল। কোনো পরিবেশের সজীব উপাদান ও অজীব উপাদানের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়াকে বলে বাস্তুতন্ত্র। বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এটি তোমাদের ইভিএসের দ্বিতীয় ভিডিও প্রথম অধ্যায় থেকে পর্ব 2। 58 দাগের প্রশ্ন, একটি অঞ্চলে সমগ্র উদ্ভিদ ও জীবকুলের সমন্বয়কেই বলে যৌথাবস্থান বা কমিউনিটি। জীবমণ্ডলের সকল সবুজ উদ্ভিদই হলো স্বভোজী উপাদান। একটি মনুষ্যসৃষ্ট বাস্তুতন্ত্রের নাম হলো অ্যাকোরিয়াম। কোন ধরনের খাদক বিয়োজক নামে পরিচিত? অনুখাদক। একটি গৌণ খাদকের উদাহরণ হলো মাছ ও ব্যাঙ। একটি প্রগৌণ খাদকের নাম হলো বাঘ সিংহ। নামটা দুবার হয়ে গেছে। প্রগৌণ খাদকের নাম হলো বাঘ বা সিংহ। এখানে দুটো করে অপশন রেখেছি, একটি মনে না থাকলে আরেকটি বলতে পারবে। পরাগ রেণু বা মকরন্দ ভক্ষণ করে পরাগ যোগে সহায়তা করা কোন সামাজিক পরিবেশের উদাহরণ? মিথজীবিতা। শিম্বু জাতীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বাসা বাঁধে? লিগিউম রাইজোবিয়াম। শিম্বু জাতীয় উদ্ভিদের মূল থেকে রাইজোবিয়াম উদ্ভিদকে কোন মৌল সহায়তা করে? নাইট্রোজেন। শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত হয় লাইকেন।
শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে কি গঠিত হয়? লাইকেন। উদ্ভিদ মূল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত হয় মাইকোরাইজা। লাইকেন ও মাইকোরাইজা উদ্ভিদকে যে উপাদানগুলি সরবরাহ করতে সাহায্য করে তা হলো জল ও খনিজ লবণ। তারপর দেখো 70-এর দাগের প্রশ্ন, দুটি পৃথক প্রজাতির সহাবস্থানের ফলে যদি একটি উপকৃত হয় কিন্তু অপরটি উপকৃত বা ক্ষতিগ্রস্ত কিছুই হয় না, তখন সেই সহাবস্থানকে বলে কমেনসালিজম। এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও যে কমেনসালিজম সহাবস্থান মেনে চলে। গুলাঞ্চ, উদ্ভিদের নাম গুলাঞ্চ। 72 দাগের প্রশ্ন, হাঙরের দেহের তলদেশে যে মাছ কমেনসালিজম সহাবস্থান করে থাকে তার নাম হলো এচেনিস অর্থাৎ চোষক মাছ। 73 দাগের প্রশ্ন, যখন দুটি প্রজাতি পৃথকভাবে অবস্থান করে কিন্তু পরস্পরের সান্নিধ্যে আসলে উভয়ই উপকৃত হয় তখন তাকে বলে প্রোটো-কোঅপারেশন পর্যায়ের পরে যে পাখি তার নাম হলো অক্সপেকার। এরা জেব্রার গায়ে বসে যে পাখিরা পোকা খায় তার নাম হলো অক্সপেকার। অর্থাৎ অক্সপেকার পাখিটি কোন প্রাণীর গায়ে বসে পোকা সংগ্রহ করে? অক্সপেকার। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে আসবো আগামীকাল অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ।